আজ আমরা ফুলকপি আর টমেটো দিয়ে একটা তরকারি করব, যেটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবটার সাথে খাওয়া যায়। তার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, ফুলকপিগুলি গোল গোল করে কেটে, পিস পিস করে কেটে, ধুয়ে কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ দিয়ে মেখে তেলে ভাজতে হবে। আমাদের সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমরা সব নামিয়ে ফেলব। এখন আমরা তেলে যা যা সম্বাদ দেব, কারণ এটা টমেটো আর ফুলকপি দিয়ে রোস্ট বলতে একটু অন্যরকম গ্রান হতে হবে, সেই জন্য এখানে 2টা কাঁচামরিচ, লবঙ্গ, 2টা তেজপাতা, একটু শাহি জিরা, একটু জায়ফল, জৈত্রিক, এই যে জৈত্রিক, এই যে জায়ফল, এই যে দারচিনি আর এই যে এলাচ, এগুলো আমরা এক এক করে সব দিয়ে দেব। তার সাথে আমরা 1 টেবিল চামচ আদা কুচি দেব, হাফ চামচ হলুদ দেব, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া। এটা একটু জল দেবো না, কারণ জল দিলে টমেটোর থেকেই তো অনেক জল উঠবে, এই জন্য তেলে একটু ভেজেই আমরা এই যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এখন একটু লবণ দেব, এখন একটু মজার জন্য আমরা একটু ঢেকে রাখবো। টমেটো একেবারে গলে গেছে, তেলের উপরে উঠলে আমরা ফুলকপিটা দেবো। আমাদের টমেটো কষে গেছে, একটা তেলের উপরে উঠে গেছে, এখন আমরা এই ভাজা ফুলকপিগুলি দিয়ে দেবো, আর এই যে সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দেবো। শীতের দিনে মটরশুঁটি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, বড়ি আর মটরশুঁটি। আর সামান্য একটু জল দেব। এখন আমরা একটু ঢেকে দেবো। কপিগুলি যদি কোনো সিদ্ধ কম হয়ে থাকে, এই ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে একটু লবণ দেবো, একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি টক টক। আমাদের ফুলকপিটা হয়ে গেছে, একেবারে তেলের উপর উঠে গেছে। এখন আমরা ধনেপাতা, আমার ডিপে ছিল, আনলেই ধনেপাতা এত এত আনে, দরকারের সময় পাওয়া যায় না টাটকাটা। এই যে আমরা এখন এই যে ধনেপাতাটা একটু দিয়ে দেবো, দিয়ে নিভিয়ে ঢেকে রাখবো। রান্না হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দেবো।